পরিবহনের দীর্ঘ সারি, অতিরিক্ত মূল্য দিয়েও পর্যাপ্ত তেল না পাওয়ায় ক্ষোভ চালকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন বিকেলে পাম্প থেকে তেল কিনতে কত সময় লাগছে আর সরবরাহ মতো তেল মিলছে কিনা গ্রাহকদের? উজ্জ্বল, যে সকল পাম্পে তেল বিতরণ কার্যক্রম চালু রয়েছে সে সকল পাম্পে বেশিরভাগেরই সময় লেগেছে 5 থেকে 6 ঘন্টা। বিশেষ করে ফুয়েল পাস চেকিংয়ের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় দীর্ঘ সময় লেগেছে। এতে করে অনেক চালকের ভোগান্তি হয়েছে বলে কিন্তু অভিযোগ রয়েছে। আর সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে আমরা রাজধানী জুড়ে দেখেছি গুটি কয়েক পাম্প ছাড়া বেশিরভাগ পাম্পই বন্ধ। অর্থাৎ রাজধানী জুড়ে যদি ধরা যায় যে 30টি পাম্প, তার বেশিরভাগই বন্ধ। অর্থাৎ যেগুলো পাম্প খোলা রয়েছে সেগুলোতে এই যে বাকি পাম্পগুলো রয়েছে তার যে গ্রাহক রয়েছে সেগুলো চাপ কিন্তু বেড়েছে। এতে করে একটি পাম্পে যখন দীর্ঘ সারি হচ্ছে তখন যে তেল সংগ্রহের যে সময় সেটি কিন্তু আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এক কথা যদি বলতে চাই যে টানা 2 মাস ধরে চলা এই যে তেলের সংকট বা ভোগান্তির যে চিত্র আমরা দেখে এসেছি সেই চিত্রের পরিবর্তন একেবারেই হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে ক্ষোভ এবং অভিযোগের মাত্রা বেড়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে গেল কয়েকদিন আগে তেলের দাম সমন্বয়ের পর থেকে কিন্তু অভিযোগটা আরও তীব্র হয়েছে। তা চালকরা বলছেন যে যেহেতু উচ্চ মূল্য দিয়ে তেল কিনতে হচ্ছে, সেক্ষেত্রে কেন এখনও সংকট, কেন এই লাইন বা ফুয়েল পাস পদ্ধতি, কেন বা রেশনিং পদ্ধতি, এই সকল পদ্ধতি নিয়ে মূলত তাদের ক্ষোভ রয়েছে। তারা বলছেন যেহেতু অতিরিক্ত মূল্য দিয়ে তেল কিনতে হচ্ছে, সেক্ষেত্রে এই যে লাইন বা সরবরাহ না থাকার যে বিষয়গুলো আছে সেগুলো কেন আসলে দ্রুত সময়ের মধ্যে সমাধান করা যাচ্ছে না, এ নিয়ে তারা অভিযোগ করছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে বা এই অভিযোগগুলো নিয়ে কথা বলেছি পাম্প কর্তৃপক্ষের সঙ্গে। তারা যেমনটি বলছেন যে তাদের আজকে থেকে সরবরাহ কিছুটা বাড়ানো হলেও যে সকল পাম্প বন্ধ তাদের সরবরাহ তো আগে থেকেই নেই। অর্থাৎ সরবরাহ না থাকার কারণে আসলে বেশিরভাগ পাম্পই বন্ধ রয়েছে বলে যে সকল পাম্প বন্ধ রয়েছে সে সকল পাম্পের মালিকরা জানিয়েছেন। এক কথায় যদি বলতে চাই যে এই যে সংকটের সরবরাহের বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ সরবরাহ স্বাভাবিক না থাকার কারণে মূলত এখন পর্যন্ত এই সংকটগুলো রয়েছে এবং পাম্পগুলো বন্ধ রয়েছে। সরবরাহ স্বাভাবিক করা গেলে বা এই বন্ধ থাকা পাম্পগুলো সচল করা গেলে এই সংকট অনেকটাই কমে আসবে বলে কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন পাম্প মালিকরা। উজ্জ্বল, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাজধানীর জ্বালানি সরবরাহ